ভোরের বেলায় আজান হলো, ও ভাই আর থেকো না শুয়ে, উজু করে জলদি তুমি চলো মসজিদে। এক ওয়াক্ত নামাজ যদি তোমার চলে যায়, ৮০ হোক বা জাহান্নামে জ্বলিতে হবে ভাই। এক ওয়াক্ত নামাজ যদি তোমার চলে যায়, ৮০ হোক বা জাহান্নামে জ্বলিতে হবে ভাই। জাহান্নাম অতি কঠিন জায়গা, ও ভাই তুমি কি জানো না? এখনো তোমার সময় আছে, তুমি নামাজ ছেড়ো না। ভোরের বেলায় আজান হলো, ও ভাই আর থেকো না শুয়ে, উজু করে জলদি তুমি চলো মসজিদে। দয়ার নবীজি বলে, যে জামাত ত্যাগ করে তাহার ঘরেতে দাও আগুন জ্বালিয়ে। দয়ার নবীজি বলে, যে জামাত ত্যাগ করে তাহার ঘরেতে দাও আগুন জ্বালিয়ে। ভোরের বেলায় আজান হলো, ও ভাই আর থেকো না শুয়ে, উজু করে জলদি তুমি চলো মসজিদে। নামাজ হলো বেহেশতের চাবি, ও ভাই তুমি কি জানো না? নামাজ ছাড়া জান্নাতে কেহ যাবে না। নামাজ হলো বেহেশতের চাবি, ও ভাই তুমি কি জানো না? নামাজ ছাড়া জান্নাতে কেহ যাবে না। ভোরের বেলায় আজান হলো, ও ভাই আর থেকো না শুয়ে, উজু করে জলদি তুমি চলো মসজিদে। কাল হাসরের মাঠে আমার আল্লাহ যখন বিচার করিবে, নামাজি বান্দাকে ডেকে দয়ার জান্নাতে দিবে। ভোরের বেলায় আজান হলো, ও ভাই আর থেকো না শুয়ে, উজু করে জলদি তুমি চলো মসজিদে। ভাই সব হাউসের বলবে তো একটা বলল, হ্যাঁ এখন তো হয় না, এই ৬৫ বছর বয়স চলছে। তা আমার দুটো একটা কথা বলা দরকার। আমার বন্ধু ভাই জানাল ভাই হাউসের আমার সঙ্গে সাথী ছিলেন, আমরা একসঙ্গে থাকতাম। সেই ছোট্ট বললে হয়তো আপনারা আমার চিনতে পারছেন না, গুরুদয় ওই পাড়ায় কাজের পাড়ায় 11 বছর বয়স সমাগতি আছি। আমাদের সে বাজার পার হয়ে গেছে, জবানা পার হয়ে গেছে, এখন হচ্ছে বয়স্ককাল শেষকাল। তো যেখানে যে দেশে যাব হাউসে বেড়ানো যাব, হ্যাঁ ভাই বললি ভাই ডাকে সাড়া দেব, বন্ধু তো বন্ধু অন্তরঙ্গ। যদি কোনো বিপদে পড়ি ছুটে আসবো উন্মাদের মতন আসবো, বলে ভাই এটাই হবে এটাই হয় এটা হবে এই করতে হবে এইভাবে চলতে হবে। ভাগ যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, যদি সংসারে পারিবারিক কোনো একটা চিন্তা ভাবনার মাধ্যমে হ্যাঁ আমার সংবাদ দেবে বা আমি ডাকবো যে ভাই এসে এক জায়গায় একটা, মানে একেবারে অন্তরঙ্গ। আর আমাদের বন্ধু ছিল পদ্মপুকুর আব্দুর রহিম, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা চিনতে পারবে। আমরা তিনজনা বাল্য জীবন থেকে একসঙ্গে জীবনটা কাটাইছি। এখন সে রহিম ভাইয়া চলে গেছে,
আমার এই হাবেশ সাহেব চলে গেছে। ভাই এখন পড়ে গেছি আমি একা। তাই খোকা মসজিদুল হাবিব সাহেব ভাই সাহেব মারা গেছে, যোগ্য সন্তান দেখে গেছে, আমার সঙ্গে বহু কথা বলতো, যাক আমার ভাই সাহেবের একটা পূর্ণ হয়েছে, আল্লাহর কাছে লাখ শুকর। ভাই আমার একটা এরকম মুসিবত, আমি তো চলে যাব, আমারও একটা ছেলে। হ্যাঁ, আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন তার যোগ্য সন্তান যোগ্য ছেলে হিসেবে এগিয়ে যেতে পারে। গুজরাটে গেছে বাবা মার 1 বছর কাজ করতে। এখন আল্লাহ পাকের দোয়া ছাড়াতে ইমানদারের বড় জিনিস হচ্ছে, বড় হাতিয়ার হচ্ছে দোয়া, নাকি বলে? ইমানদারের বড় জিনিস হচ্ছে দোয়া। বিপদে আপদে বালা মুসিবতে আঘাতে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো পথ নেই। কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উদউনি ইস্তাজিব লাকুম। বান্দা আমার কাছে যাও, আমার কাছে বলো তোমার মনের আশা আকাঙ্ক্ষার কথা, তোমার মনের দুঃখ ব্যথা বেদনার কথা। তাই ঈমানদার কারণ মুখোমুখি হয় না, মহান আল্লাহ পাকের দরবারে মনে সমস্ত আশা আকাঙ্ক্ষার কথা বলে। তা যাই বাবু, আজকে সবার মজলিস, কোরআনের মজলিস, দূর দূরান্ত থেকে আলিম ওলামা সকলে এসেছেন। আপনারা যেখানে আছেন এদিক ওদিক না থেকে আপনারা সকলে চলে আসুন। আর যেসব আলিম ওলামারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের কাছে, তাদের মুখের বাণী আমরা শুনবো। কারণ প্রতি বছরের ন্যায় যে আপনার জলসা হয় ইনশাআল্লাহ হতে চলেছে। কাজ আপনার আমার চিরদিন আছে আর চিরদিন থাকবে। মরণের আগ পর্যন্ত ভাই কাজ ফুরবে বলে না। ওই লোকটাই বোকামো কাজ করে, কি বলেন, খালি বলছে বসিয়ে গাছিয়ে নেই, তাই নামাজ কালাম পড়বো, বসিয়ে গাছিয়ে নেই, তাই সুদগুলো ত্যাগ করে সোজা হবো। ও খালি গোসাচ্ছে, বুঝলেন, বলতে খালি বসিয়ে গাছিয়ে নেই, বসিয়ে গাছিয়ে নেই। তুমি কিরাম গোসাচ্ছ। দেখেন, একটা মানুষ বিশাল অপরাধ করেছে, কিন্তু এ লোকটা একটা ফাঁসির দিন হয়ে গেছে। কতদিন? 1 মাস পরে লোকটার ফাঁসি হবে। তাহলে এই লোকটা তখন কি করতে, যে তাই তো আমি তো আর বাঁচবো না, তাহলে আমার এইবারে তওবা করতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দী করতে হবে, জিকির আজকার করতে হবে, এইভাবে জীবন কাটাতে হবে, কান্না ছাড়া কোনো পথ নেই। তো এই মানুষটার ফাঁসির দিন হয়ে গেছে, 1 মাস পরে লোকটা মারা যাবে। মানুষটা গোছানো শুরু করে, আপনার আমার মরণ কবে হবে আপনি আমি জানি, রাত্রি তো হতে পারে, নাকি বলে? তাহলে মৌতকে সামনে রেখে আপনার বসিয়ে সবসময় মৌতের জন্য তৈরি হতে হবে, সবসময় তৈরি হতে হবে, বুঝলে? তো ভাই আমি তো সভাপতি, ওই মাঝে মাঝে 2-1 কথা বলবো। আর সমস্ত আলিম ওলামারা যারা এসছে দূর দূরান্ত থেকে আমন্ত্রিত বক্তাগণ, তাদের সকলে ওয়াজ নসিহত ইনশাআল্লাহ আপনারাও শুনবেন, আমিও শুনব। এটা সকলে তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলামা হযরতগণ, ওলামা হযরতগণ জিন্দাবাদ। ইসালে সাহেব জিন্দাবাদ, মহান ইসালে সাহেব জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের হাজী সাহেব আমাদের গ্রামের মানুষ, আমাদের এই ইসলামিক জলসার ক্ষেত্রে বহু যুবক ছেলে, এক কথায় গ্রামবাসী সকলে সহযোগিতা করে। তিনি উপদেষ্টা হিসেবে একটু কাজ করেন আমাদের সঙ্গে। আমি চাই
আমি চাই তার হাতে একটা ফুলের তোড়া দিয়ে একটু সংবর্ধনা দেওয়া হবে। আমাদের কবিরুল একটু এসো, তুমি একটা না আসতে হবে, এসো তুমি একটা ফুলের তোড়া দিয়ে হাজি সাহেবকে একটু সংবর্ধনা দাও, চলে এসো এসো। মাগরিবের নামাজের পরে আমাদের ইচ্ছা ছিল, কিন্তু হাজি সাহেব কোনো কারণবশত আসতে পারেননি। আমাদের কেয়াডাঙ্গা চাঁদপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক, তিনি 2-4 মিনিট একটু আলোচনা করবেন, তারপরে আমাদের আমন্ত্রিত অতিথি আসবেন। হাফেজ শফিকুল ইসলাম তিনি এসে গিয়েছেন, ওয়াজ করবেন এখনই। আসসালামু আলাইকুম, সকলে চলে আসেন, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। আমাদের হাজি সাহেব, আমি সালাম দিলাম, হাজি সাহেব আপনাদেরকে সালাম দিয়েছে। শান্তির বার্তা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের কেয়াডাঙ্গা চাঁদপুর সিনিয়র মাদ্রাসার শিক্ষক 2-4 মিনিট একটু আলোচনা করবেন, বক্তব্য দেবেন, তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় ইসলাম মহাজন, আজকে এই সভার সভাপতি এবং আমন্ত্রিত ওলামাবিন্দু, গ্রামবাসী এবং শ্রোতামণ্ডলী, মঞ্চ উপবিষ্ট যারা আছেন, প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জ্ঞাপন করছি। সংক্ষেপ সময়ের মধ্যে একটি হাদিস আপনাদের সম্মুখে পরিবেশন করছি। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতে নাফার তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতিমুল জাইয়ান ওয়া মুকসিবুল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। নেকির কাজের আগে পিছে দরুদ পড়া চাই, দরুদ বিনা ওই নামে নেকির মূল্য কিছুই নাই। ভক্তি ভরে পড়ে দরুদ, ফলবে অনেক ফল। তোরা কেঁদে কেঁদে সাল্লে আলা মুহাম্মাদিন বল, সকলে বল। আপনারা একটু দর্শে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সংক্ষিপ্ত একটি হাদিস আপনাদের সম্মুখে রেখেছি। হাদিসটা ব্যাখ্যা করে বক্তব্য শেষ করে দেব। হাফেজ সাহেব আছেন। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা পড়ি,